হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দে লার্ন। আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করেন এবং কমেন্ট করেন। আগের ক্লাসে আমি এই গল্পটা পড়িয়েছিলাম। আজকে আমি পড়াবো যে ওই গল্পের মধ্যে যে কিছু কোশ্চেন আছে ওটা আমি আজকে পড়াচ্ছি। অ্যাক্টিভিটি 1, রাইট টি মানে ট্রু মানে সত্যি, ফর ট্রু মানে সত্য, অ্যাপ ফর ফলস মানে মিথ্যা, সেন্টেন্স ইন দ্য গিভেন বক্সেস মানে এই যে আমাদের গিভেন মানে বাক্স দেওয়া আছে, ওই যে আমাদের সেন্টেন্সগুলো দেওয়া আছে না, ওই সেন্টেন্সগুলো কোনটা সঠিক কোনটা ভুল আমাদের যাচাই করতে হবে, তারপরে আমাদের এখানে লিখতে হবে। এবারে আমরা চলে আসি। গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয় এ স্টোরি। গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদা টোল্ড বলেছিল দ্য বয় বালককে স্টোরি একটি গল্প। আচ্ছা, আমরা একটু যাচাই করে নিলে ভালো হবে, তাই না? তাহলে আমরা দেখব। দেখো, কে বলেছিল টেল মি এ স্টোরি, একটা গল্প বলেছিল কে, গ্র্যান্ড মা ঠাকুমা বলেছিল। তাহলে কি এটা সঠিক হবে? না, এটা হবে কি তাহলে ফলস। ঠিক আছে, তারপরে দেখো দ্য বয় ফেল অ্যাসলিপ হোয়াইল লিসেনিং টু দ্য স্টোরি। তাহলে বালকটি কি হয়েছিল, ঘুমিয়ে পড়েছিল গল্প শুনতে শুনতে। হ্যাঁ সত্যি, দেখো সত্যি সে কিন্তু গল্প শুনতে শুনতেই ঘুমিয়ে পড়েছিল। ঠিক আছে, তারা এটা সত্যি টি লিখে দিলাম, দেখতেই পাচ্ছ। আমি এইখান থেকে প্রশ্নগুলো তোমাদের কীরকম বের করতে হয় শিখিয়ে দিচ্ছি। দ্য অ্যাঞ্জেলস অ্যাপোস্ট্রোপিস দেওয়া আছে না, এর মানে এটা হচ্ছে এর। ঠিক আছে, আমরা বলছি না যে পরীদের, ঠিক তাই না? এই যে এর বোঝালে ওই যে অ্যাস দেওয়া আছে না, ওটা এর বোঝাচ্ছে। ফেস লুকড লাইক দ্য ফেস অফ দ্য চাইল্ডস মাদার, মানে পরীদের যে মুখটা, তাহলে কি শিশুদের মায়ের মতন ছিল? শিশুটির মায়ের মতন ছিল না। কার মতন ছিল? এখানে দেখো একটু, সি লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ড মাদার, মানে আমার ঠাকুমার মতন ছিল, তার মায়ের মতন কিন্তু ছিল না। তাহলে এটা কি হলো? এটা ফলস হবে। আমি বলে দিলাম। দ্য বয় ওয়াক আপ, বালকটি জেগে উঠলো অ্যাট দ্য কল অফ হিজ গ্র্যান্ডফাদার, মানে বালকটি জেগে উঠলো তার ঠাকুরদার ডাকে, তাই তো? হ্যাঁ সত্যি। এই দেখো ওয়াক আপ, ইটস ডন, টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক। ও গ্র্যান্ডফাদার মানে বললো, জেগে উঠতে বলেছে যে সকালবেলা প্রাতঃভ্রমণেতে যেতে হবে, তো গ্র্যান্ডফাদার এটা কল করেছিল তাকে। ঠিক আছে, ডেকেছিল। তাহলে এটা কী হবে? ট্রু। এবারে আমরা চলে আসবো যেটা পড়া বলেছে, হাউ ডিড গ্র্যান্ডমাদার ডেসক্রাইব দ্য অ্যাঞ্জেল, কীভাবে ঠাকুমা তাদের পরীদের বর্ণনা করেছিল। আচ্ছা, আমি ওইখান থেকে প্রশ্নগুলো তোমাদের খুঁজে দিচ্ছি। গ্র্যান্ডমাদার কী করেছিল না, কি বর্ণনা দিয়েছিল যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ অ্যান অ্যাঞ্জেল উইথ ব্রাইট উইংস। তাহলে কি লিখবো আমরা, যে গ্র্যান্ডমাদার ডেসক্রাইবড দ্য অ্যাঞ্জেল। তাহলে ডেসক্রাইবড এখানে লিখে দেবো। আমরা প্রশ্ন এখান থেকেই বের করে নেব। গ্র্যান্ডমাদার এখানে সবসময় মনে রাখবে, যখন তোমরা একটা সেন্টেন্স লিখবে সবসময় পাস্ট টেন্সেই লিখবে। ডেসক্রাইবড, এখানে ডেসক্রাইবড আছে, ডেসক্রাইব যেহেতু ডিড দেখো পাস্ট টেন্সে আছে, বুঝতে পারছো? ডেসক্রাইব দ্য অ্যাঞ্জেল কি না, নাইসলি মানে সুন্দর, নাইসলি। সি হ্যাড, সে কীরকম ছিল না, ব্রাইট উইংস, এক কমা দিবে, একটা ব্রাইট উইংস। তারপরে দেখো এখানে লিখবে সি, ঠিক আছে, সি টুক, কি লিটল চিলড্রেন অন এ ট্যুর অফ দ্য স্কাই। ঠিক আছে, ইফ ই স্কাই, এই যে কি না, ঠাকুমা চমৎকারভাবে পরীদের বর্ণনা দিয়েছিল, তারা উজ্জ্বল ডানা ছিল, সে ছোট শিশুদের আকাশ ভ্রমণে নিয়ে যেত। তাহলে উত্তরটা সঠিক হলো কি, যে ঠাকুমা বর্ণনা দিয়েছিল যে তার উজ্জ্বল ডানা ছিল পরীদের, এবং তারা কি করতো না, তারা ছোট শিশুদের আকাশ ভ্রমণে নিয়ে যেত। ঠিক আছে, তাহলে এত দূর আমাদের যদি কোশ্চেনটা লিখে দিই এইখান থেকে, এই যে ব্রাইট
আগে তো বলে গেলাম কীভাবে কোশ্চেনের উত্তরটা লিখতে হবে। আগে গ্র্যান্ড মাদার ডেসক্রাইবড দ্য এঞ্জেল নাইসলি, সুন্দরও লিখলে, তারপরে ওইটা থেকে প্রশ্নগুলো 1 নম্বরে প্রশ্নগুলো পেয়ে গেলে। তারপরে 2 নম্বরে দেখো আছে হোয়াই ডু দ্য এঞ্জেলস টেক চিলড্রেন অন এ ট্যুর। তাহলে পরীরা শিশুদের ভ্রমণে নিয়ে যেত কেন? না, দ্য এঞ্জেল কি ওয়ার ফন্ট অফ চিলড্রেন, মানে দেখতো এঞ্জেল তাদেরকে নিয়ে যেত কেন? না, এইখানে দেখো উত্তরটা, যদি তারা ভালো হতো, ইফ দে ওয়ার গুড, যদি তারা ভালো হতো। এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেনের উত্তর। ঠিক আছে, তারপরে দেখো হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস দ্য বয় শো ইন হিজ ড্রিম। তাহলে কি হলো, ছেলেটি তার স্বপ্নে কি কি সুন্দর জিনিস দেখেছিল, আমরা এইখানেই পেয়ে যাব। কী কী দেখেছিল? না, দ্য বয়, ঠিক আছে, দ্য বয় শো দেখেছিল কি না, মেনি বিউটিফুল থিংস। এখানে উত্তর আছে দ্য বয় শো, ঠিক আছে, দ্য বয় শো মেনি বিউটিফুল থিং ইন হিজ ড্রিম। ঠিক আছে, কোশ্চেনের উত্তরটা বুঝতে পারলে কীরকম? দ্য বয় শো দেখতে পেয়েছিল মেনি বিউটিফুল থিংস, মেনি মানে অনেক, বিউটিফুল থিংস ইন হিজ ড্রিম। কী কী দেখেছিল আমরা দেখে নিলাম। সে কী কী দেখেছিল? হি শো এ অ্যাঙ্গেল, এই যে কি দেখেছিল সে, যে হি একটা অ্যাঙ্গেলকে দেখেছিল। তারপরে কীরকম ছিল তারা, ঠিক আছে, তারপরে দেখেছিল হার ফেস ওয়াজ কাম ফেস, ঠিক আছে, তার ফেসটা কীরকম ছিল? প্রশান্তি, বিউটিফুল স্মাইল ছিল। কীরকম ছিল? তার বিউটিফুল স্মাইল ছিল। ঠিক আছে, আর কি ছিল? না, তার মুখে প্রশান্তি ছিল। আর কি ছিল? হাসিটাও সুন্দর ছিল। এছাড়া আরও একটা জিনিস দেখা হয়েছিল, এখানে প্রথমে এটা লিখতে হবে। সেটা কী কী ছিল? না, দ্য স্টারস ওয়ার স্পার্কলিং, ব্রাইট মুন, ঠিক আছে, ব্রাইট মুন, ঠিক আছে। পুরো এই যে উত্তরটা হচ্ছে পুরো এটাই, এই যে দেখতে পেয়েছো, তার হাসিটা ছিল প্রশান্তি, হাসিটা ছিল সুন্দর এবং মুখটা ছিল প্রশান্তি। তারপরে কি ছিল সেখানে? না, তারারা সেখানে কীরকম ঝকমক করতো। তারপরে তোমাদের চাঁদকে উজ্জ্বল দেখাচ্ছিল, পরীটি ছিল পুরো ঠাকুমার মতন। পুরো এইটাই আমাদের লিখতে হবে, তাহলে কিন্তু আমরা সি দাগের কোশ্চেনের উত্তরটা পেয়ে যাব। ঠিক আছে, একটু আমরা গুছিয়ে একটু লিখে নেব। আমি কোশ্চেনটা লিখে দিতাম খাতায়, কিন্তু আমি যেহেতু তোমাদের এই কোশ্চেনটা বের করে লেখাতে হবে বা কীভাবে তোমরা এই পেসেজ থেকে প্রশ্নগুলো বের করবে, তাই আমি এগুলো পরপর দেখিয়ে দিচ্ছি। হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড হোয়েন হি ওয়াক আপ। তাহলে কি হলো? হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড হোয়েন হি ওয়াক আপ। ঘুম ভাঙতে ছেলেটি কি বুঝতে পারলো? না, হোয়েন দ্য বয় ওয়াক আপ মানে যখন তার ছেলেটি জেগে উঠলো, তখন কি হলো? হি আন্ডারস্ট্যান্ড মানে দ্য বয় মানে হি আন্ডারস্ট্যান্ড, সে বুঝতে পারলো, বা দ্য বয় আন্ডারস্ট্যান্ড হোয়েন হি ওয়াক আপ, যখন বালকটি বুঝতে পারলো, যখন সে ঘুম থেকে উঠে বুঝতে পারলো, কি বুঝতে পারলো? দ্যাট যে, কি বুঝতে পারলো? দেখো, অল অ্যাবাউট দ্য অ্যাঞ্জেল ওয়াজ ড্রিম, মানে এই যে কী হলো? শো অফ অল অফ ইট ওয়াজ ড্রিম, এইটাই কোশ্চেনের উত্তর ডি। বুঝতে পেরেছ? ওটা হচ্ছে সি দাগের উত্তর। এগুলোকে আমরা একটু গুছিয়ে লিখে নিব। তাহলে বুঝতে পারা গেল যে এটা কিভাবে হয়েছে, কিভাবে ঠাকুমা তোমাদের পরীর বর্ণনা দিয়েছেন, তারপরে কেনই বা পরীরা ছেলে মেয়েদের ভ্রমণে নিয়ে যেত। আর তারপরে এখানে কোশ্চেন হচ্ছে যে বাচ্চাটি তার ঘুমের মধ্যে কি কি স্বপ্ন দেখেছিল। তারপরে এটা হচ্ছে কি, যখন সে জেগেই বা উঠলো, তারপরে কি বুঝতে পারলো যে এটা একটা স্বপ্ন ছিল। তাহলে পরীর সম্বন্ধে তার যে স্বপ্নগুলো সব কিছু ছিল কি
বৃথা, এগুলো কিন্তু সত্যি নয়। তাহলে প্রত্যেকটা কোশ্চেনের উত্তর আমরা এইখান থেকে কিন্তু খুঁজে পেয়ে গেলাম। ঠিক আছে, ওই কোশ্চেনের উত্তর কিন্তু আমরা এইখান থেকে খুঁজে পেয়ে গেলাম এবং সুন্দর করে আমরা প্রত্যেকটা কোশ্চেন এখানে আইডেন্টি করব। তারপরে কোশ্চেনের উত্তর একটা আমরা আগে কি করব, পেসেজটাকে আগে ভালো করে পড়ে নেব। পেসেজের এক একটা মানে আমরা পড়ে নেব। পড়ে নেওয়ার পরে আমরা কোশ্চেনে যখন উত্তর বের করব, দেখবে খুব সুন্দর করে কোশ্চেনের উত্তরগুলো কিন্তু আমরা বের করতে পারবো। তাই প্রত্যেকটা স্টুডেন্ট কাছে বলছি, আগে ইংলিশ পড়তে গেলে বা যে কোনো সাবজেক্ট পড়তে গেলে আগে পেসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর সব প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে পড়তে পারবে। আমি আজকে কিন্তু তোমাদের কি করে দিয়েছি না, আজকে কিন্তু ওই কিভাবে প্রশ্নের উত্তরটা বের করতে হবে আমি কিন্তু আজকে প্রত্যেকটা ভাগ করে করে আমি করে দিয়েছি। ঠিক আছে, কোন সেন্টেন্সে লিখতে হবে, কোন টেন্সে লিখতে হবে, কিভাবে লিখতে হবে, আমি কিন্তু আজকে আমার পড়ানোর মাধ্যমে আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, আজকের মতন আমার ভিডিওটি শেষ করলাম। পরের ক্লাসে আমি আবার পরবর্তীকালে আমি আবার বুঝিয়ে দেবো। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। যখনই আমি কোনো পড়ার ভিডিও ছাড়বো তখনই কিন্তু আপনার পেয়ে যাবেন। ঠিক আছে, আজকের মতন আমি শেষ করলাম।